আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। উচ্চতর গণিত প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সরলরেখা। সরলরেখা অধ্যায়ের দ্বিতীয় যে পার্ট, সেই পার্ট থেকে আমরা আজকে শুরু করব। প্রথম পার্ট আমরা কমপ্লিট করেছিলাম। আশা করি তোমরা সবাই প্রথম পার্টের যে প্রবলেমগুলি আছে, সেগুলো সব সমাধান করেছো। আজকে আমরা নূতন নিয়ম, দ্বিতীয় পার্টের যে অন্তর্বিভক্তকরণ এবং বিভক্তকরণ যে সূত্র আছে সেটা নিয়ে আলোচনা করব। আমরা আজকে দেখব যে দুইটা বিন্দু, তাদের সংযোজক রেখা অংশকে বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক কিভাবে আমরা নির্ণয় করব। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রথমেই আমরা দেখব অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক কিভাবে আমরা নির্ণয় করব। দেখো, অন্তর্বিভক্ত কি? আমরা যদি মনে করো এ একটা বিন্দু আছে, এভাবে 3, 4, এটা মনে করো বি একটা বিন্দু, এটা হচ্ছে 6, 10। এখন এই দুইটা বিন্দুর সংযোজক যে রেখা, সেই রেখা অংশের মনে করো যে কোনো একটা বিন্দু, সাপোজ এই একটা বিন্দু আছে মনে করো সি। দেখো এরা কি করেছে, যে সংযোগ রেখাকে সি বিন্দুটা জাস্ট দুইটা ভাগে কি ভাগ করে দিয়েছে। এখন ভাগটা মনে করো অসমান, একটা নির্দিষ্ট অনুপাতে ভাগ করেছে। এখন যে বিন্দুটা এটাকে বিভক্ত করলো, এটা হচ্ছে অন্তর্বিভক্তকারী বিন্দু। ঠিক আছে, এখন দুইটা বিন্দুর সংযোগ রেখার ভিতরে যেহেতু বিভক্ত হয়েছে, অতএব একটু বলা হবে অন্তর্বিভক্ত। এবং অন্তর্বিভক্তকারী বিন্দু কোনটি, সেটা হলো এই সি। এবারে আমরা শিখবো যে সি বিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে বের করব। ওকে, দেখো অন্তর্বিভক্ত, জাস্ট আমি দুইটা বিন্দু দেখাচ্ছি, এক্স অক্ষ ওয়াই অক্ষ। এই একটা বিন্দু আছে মনে করো এ, যে বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে x1 y1। বি অপর একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে x2 y2। ওকে, মনে করো এই সি বিন্দুটি এই এ বি বিন্দু দ্বারা সংযোজক রেখাকে অন্তর্বিভক্ত করেছে। অনুপাতটা কি? এখানে অনুপাতটা মনে করো m1, এই অনুপাতটা মনে করো m2। এই অনুপাতে সি বিন্দু এ বিকে কি করেছে, অন্তর্বিভক্ত করেছে। সি বিন্দুটার স্থানাঙ্ক ধরো x, y। এখন কিভাবে আমরা এই সি বিন্দুর স্থানাঙ্কটি বের করবো, এক্স ওয়াই মানটা আমরা কি সূত্রে অ্যাপ্লাই করে বের করব। ওকে, তাহলে সি বিন্দু কি করেছে, এ বি এর সংযোগ রেখাকে অন্তর্বিভক্ত করেছে। কি অনুপাতে অন্তর্বিভক্ত করেছে? m1, m2 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে এসি অনুপাত সিবি কি হবে বলো? m1 অনুপাত হচ্ছে m2। তার মানে কি এসি বাই সিবি বাই m2। এখন সি বিন্দুর স্থানাঙ্কটা আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করে বের করতে পারবো? তাহলে সি বিন্দুর ভুজ কি এক্স, দেন এক্সটা আমরা এইভাবে বের করতে পারবো। দেখো এক্স ইকুয়াল, তুমি এদিকের অনুপাত নেবা, এদিকের ভুজ নিবা, m1 x2 প্লাস এদিকের অনুপাত হচ্ছে m2, এদিকের ভুজ হচ্ছে x1, m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। ওকে, কোটি বের করবো কিভাবে? দেখো ঠিক একইভাবে জাস্ট কোটিটা অ্যাপ্লাই হবে, m1 y2, m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তো শিক্ষার্থীরা দেখো, অন্তর্বিভক্তকারী বিন্দু এই সি, তার ভুজ পেয়ে গেলাম, কোটি পেয়ে গেলাম। ওকে, দেয়ারফর ওই সি বিন্দুর স্থানাঙ্কটা কি? দেখো ভুজ আর কোটি আমরা এভাবে যদি লিখে দেই, তাহলে বিন্দুটার স্থানাঙ্ক হয়ে গেল ডিভাইডেড বাই m1 প্লাস m2, m1 y2, m2 y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। প্রিয় শিক্ষার্থীরা, এই সূত্র অ্যাপ্লাই করে আমরা
যে কোনো অন্তবিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো, যে অনুপাতেই হোক না কেন। m1 m2 তো ইন জেনারেল, এখানে যে কোনো একটা অনুপাত দেওয়া থাকবে, সেই অনুপাতে এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। ওকে, এবারে আমি তোমাদের দেখাতে চাই বহির্বিভক্তর ক্ষেত্রে কেমন হবে। আচ্ছা, এবারে আমরা এখানে একটু দেখি যে এ আর বি দুইটা বিন্দু, মনে করো এই x1 y1, বি হচ্ছে x2 y2, এই দুইটা বিন্দু আছে। দেখো আমি সি একটা বিন্দু, মনে করো এই দুইটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, কিন্তু এদের সংযোজক রেখার বাহিরে, ঠিক আছে, এই একটা বিন্দু হলো সি। এবারে সি বিন্দু দেখো এই এ বি বিন্দুর সংযোজক রেখার কি, এই এ এবং বি বিন্দুর সংযোজক রেখা অংশতে তার বাহিরে কিন্তু সি বিন্দু। ওকে, তাহলে সি বিন্দুটা যে বিভক্ত করেছে এ বিকে, এই বিভক্তটাকে বলা হয় বহির্বিভক্ত, যখন তাদের বাহিরে বিভক্ত হবে। ওকে, তাহলে এই বহির্বিভক্তের ক্ষেত্রে আমরা কিভাবে এই সি বিন্দুর স্থানাঙ্কটা বের করব? এই ক্ষেত্রে আমি অনুপাতটা ধরে নেই, জাস্ট এই যে এ থেকে সি পর্যন্ত এটা হচ্ছে m1, আর এই যে সি থেকে বি পর্যন্ত এই অনুপাতটুকু হচ্ছে m2। ওকে, অর্থাৎ এখানে ব্যাপারটা যেরকম বহির্বিভক্ত, দেখো এসি অনুপাত বিসি ইকুয়াল হচ্ছে m1 m2। শিক্ষার্থীরা, এক্ষেত্রে কিন্তু এ থেকে সি এই অনুপাতটা হচ্ছে m1, বি থেকে সি এই অনুপাতটা হচ্ছে m2। দেন আমরা এই সি বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করব? তাহলে এখানে এসি বাই বিসি m1 বাই m2। সি বিন্দুর ভুজ x ইকুয়াল টু, দেন এই m1 ঠিক আগের মতোই আমরা নেব, জাস্ট ওখানে প্লাস যেখানে ছিল সেখানে একটা মাইনাস চলে আসবে, m1 x2 মাইনাস m2 x1 divided by m1 minus m2, y equal to m1 y2 m2 y1 divided by m1 minus m2। তাহলে অন্তর্বিভক্তের ক্ষেত্রে আমাদের এই সূত্রগুলো এখানে কি ছিল? প্লাস, এখানে আছে কি মাইনাস, কারণ এখানে m1 হচ্ছে বড়, তাই না? এই যে m2 হচ্ছে জাস্ট এই অনুপাতটা, এখানে মাইনাস হয় এক্ষেত্রে। এইটার দুইটারই প্রমাণও আছে, তোমাদের বইও আছে, প্রমাণটা আমরা একটু পরে দেখব। এখন জাস্ট আমি সূত্রটা বলে ফেললাম যে x, এটার ভুজ হচ্ছে কি m1 x2 মাইনাস m2 x1, m1 x2 মাইনাস m2, এটা কি হবে x1 মাইনাস ডিভাইডেড বাই হচ্ছে m1 মাইনাস m2। তো অন্তর্বিভক্তের ক্ষেত্রে প্লাস হবে, বহির্বিভক্তের ক্ষেত্রে মাইনাস হবে। দেয়ারফর সি বিন্দুটা দেখো কি আসে, m1 x2 মাইনাস m2 x1 m1 মাইনাস m2, m1 y2 মাইনাস m2 y1 m1 মাইনাস m2। এটাই হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি দেখলাম যে অন্তর্বিভক্তর সূত্র কি, বহির্বিভক্তের সূত্র কি। তো অন্তর্বিভক্ত দুইটা বিন্দুর সংযোগ রেখার ভিতরে বিভক্ত হবে, বহির্বিভক্ত দুইটা বিন্দুর সংযোগ রেখার বাইরে কোনো বিন্দু বিভক্ত করবে। ঠিক আছে, তাহলে ওই পার্থক্যটা হচ্ছে ওখানে প্লাস আসবে, এখানে মাইনাস আসবে। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, এই বিন্দুটা যদি ঠিক অন্তর্বিভক্তের ক্ষেত্রে যেমন বিন্দুটা যদি ঠিক মাঝখানে হয়, তখন আমরা কিভাবে দেখাতে পারি ওই বিন্দুর স্থানাঙ্ক? দেখো, এই মনে করো তোমার এ আর বি, তাহলে এটার মধ্যবিন্দু যদি হয় সি, দেখো সি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু যদি হয়, এক্ষেত্রে এই অনুপাতটা যদি m1, এই অনুপাতটা m2, কিন্তু দুটো অনুপাত সমান, এদিকে এক ভাগ এদিকে এক ভাগ, সমান সমান, জাস্ট এই এক ভাগ এই এক ভাগ। দেন এই সি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু অন্তর্বিভক্ত সূত্রে অ্যাপ্লাই করলে যেটা আসে সেটা কি হবে বলো? m1 x2 m2 x1, তার মানে কি আসে বলো? 1 into x2, তাই না?
1 ইন্টু x1, তার মানে এটাই কিন্তু আসে যে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 1 প্লাস 1 মানে 2, y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। এটা কখন? যদি সি বিন্দুটা এ বি এর মধ্যবিন্দু হয়। তার সূত্র কিন্তু অন্তর্বিভক্তকরণ, এই যে সূত্র আছে তাই। তাহলে এবার কি সি বিন্দুটা যদি কোনো দুইটা বিন্দু যদি দেয়া থাকে তার মধ্যবিন্দু আমরা এভাবে বের করতে পারবো। দেখো এ বি এর মধ্যবিন্দু কি হবে? এটার ভুজ যোগ x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। অর্থাৎ ভুজ দ্বয়ের সমষ্টি তাকে 2 দ্বারা ভাগ করব, কোটি দ্বয়ের সমষ্টি তাকে 2 দ্বারা ভাগ করব, তাহলে আমরা মধ্যবিন্দু পেয়ে যাব। ওকে, তাহলে আমরা অন্তর্বিভক্ত দেখলাম, বহির্বিভক্ত দেখলাম। মধ্যবিন্দু যে যদি অন্তর্বিভক্ত যদি মধ্যবিন্দুতে হয় তাহলে তার স্থানাঙ্ক বের করা দেখলাম। ওকে, তো শিক্ষার্থীরা এবারে আমরা দেখব একটা ত্রিভুজের ভর কেন্দ্র কি এবং ভর কেন্দ্রের স্থানাঙ্ক কি, কিভাবে আমরা বের করব। ওকে, ভর কেন্দ্র কাকে বলে? শিক্ষার্থীরা তোমাদের নিশ্চয়ই মনে আছে, এর আগের পূর্ববর্তী ক্লাসেও তোমরা শিখেছো ভর কেন্দ্র বলতে আমরা কি বুঝি। একটা ত্রিভুজের ভর কেন্দ্র হচ্ছে তার মধ্যমা ত্রয়ের ছেদবিন্দু। মধ্যমা কাকে বলে? অর্থাৎ শীর্ষ থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর যে সংযোগ রেখা তাকেই বলা হয় মধ্যমা। তাহলে একটা ত্রিভুজের কয়টা মধ্যমা থাকে? 3টা মধ্যমা থাকে। সেই মধ্যমা 3টা যে বিন্দুতে ছেদ করে সেটাই হচ্ছে ভর কেন্দ্র। ওকে, আমরা যদি এখানে একটু দেখি, মনে করো বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, দেন এই এডি একটা কি মধ্যমা। দেখো এই হচ্ছে এডি একটা মধ্যমা, ডি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু। এই সিএ বাহুর মধ্যবিন্দু মনে করো ই, দেন এই সিই একটা মধ্যমা। ওকে, এবারে মনে করো এই এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ, তাহলে এর মধ্যমা হবে এই মনে করো সিএফ, এই আর একটা মধ্যমা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখলাম যে 3টা মধ্যমা এডি বিই সিএফ, এই 3টা মধ্যমা যে বিন্দুতে ছেদ করে সেটাই হচ্ছে ভর কেন্দ্র। এই যেটা এই পয়েন্টে ছেদ করলো, তাহলে মধ্যমা 3টা কি কি? এডি বিই সিএফ, এই পয়েন্টে ছেদ করলো, এটা আমরা জি দিয়ে প্রকাশ করলাম। তাহলে এই যে পয়েন্ট এটাই হচ্ছে কি ভর কেন্দ্র। ওকে, তাহলে একটা ত্রিভুজের মধ্যমা ত্রয়ের ছেদবিন্দু হচ্ছে ভর কেন্দ্র। মধ্যমা কি? শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা। ওকে, আমরা এখানে যেটা শিখতে চাই সেটা হচ্ছে একটা ত্রিভুজের মনে করো 3টা শীর্ষবিন্দু দেয়া আছে, ঠিক আছে? কিভাবে আমরা এই ভর কেন্দ্রের স্থানাঙ্কটা বের করব। ওকে, মনে করো এ বিন্দুটা হচ্ছে x1, y1, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2, y2, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x3, y3। ওকে, 3টা বিন্দুরই শীর্ষবিন্দু এটা দেয়া আছে। এবার আমরা বের করতে চাই ভর কেন্দ্র। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো মধ্যমা ত্রয় যে বিন্দুতে ছেদ করে সেটা তো ভর কেন্দ্র, কিন্তু কি অনুপাতে এটা বিভক্ত করে? এই জি বিন্দু কিন্তু এদিকে 1:2 অনুপাতে বিভক্ত করে যে কোনো মধ্যমাকে। ওকে, তাহলে অ্যাট ফার্স্ট আমি যদি ডি বিন্দুর স্থানাঙ্কটা বের করি, ডি কি বলো? বিসি এর মধ্যবিন্দু, ডি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্কটা আমরা বের করে নেই। দেখো মধ্যবিন্দু নির্ণয়ের সূত্রে x2 প্লাস x3 ডিভাইডেড বাই 2, y2 প্লাস y3 ডিভাইডেড বাই 2, এটাই হচ্ছে কি এই ডি বিন্দুটার স্থানাঙ্ক। ওকে, তো আমি যদি এখানে একটু ডি বিন্দুটা লিখি, x2 প্লাস x3 ডিভাইডেড বাই 2, y2 প্লাস y3 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে ডি বিন্দু। এখন জি বিন্দু এডিকে 1:2 অনুপাতে কি করে? দেখো 1:2 অনুপাতে বিভক্ত করে। কি বিভক্ত করে? জি কিন্তু এডি এর ভিতরে আছে, সংযোগ রেখার ভিতরে, অন্তর্বিভক্ত করে, তাই না? তাহলে জি বিন্দুর স্থানাঙ্কটা আমরা অন্তর্বিভক্ত সূত্র দিয়ে অ্যাপ্লাই করে বের করতে পারি। ওকে, তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে ভুজ, এটা কোটি, ভুজ কোটি 1:2 অনুপাত, m1 হচ্ছে 1, m2 হচ্ছে 2। ওকে, তাহলে দেখো আমি যদি এভাবে লিখি যে ডিজি অনুপাত জিএ অনুপাত হচ্ছে কত? 1:2। দেয়ারফর এই জি বিন্দুর ভুজ হলো এটা, দেখো
ওয়ান ইন্টু এদিকের ভুজ x1 প্লাস 2 ইন্টু এটার ভুজ কত x2 প্লাস x3 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, তাহলে 1 প্লাস 2। ওকে, এবার কোটি যদি আমরা বের করি তাহলে 1 ইন্টু y1 প্লাস 2 ইন্টু y2 প্লাস y3 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো, এটা হচ্ছে x1, 2 আর 2 কাটা যাচ্ছে, দেন থাকছে x2 প্লাস x3, 1 প্লাস 2 মানে হলো 3। এখানে দেখো 2 আর 2 বাদ হয়ে যাচ্ছে, y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। প্রিয় শিক্ষার্থীরা, এটাই হচ্ছে এই ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে তিনটা শীর্ষবিন্দু যদি দেয়া থাকে, আমরা এই সূত্র অ্যাপ্লাই করে ত্রিভুজটির ভর কেন্দ্র বের করতে পারবো। ওকে, যেমন আমাদের এখানে শীর্ষবিন্দুটা কি দেখো, x1 y1 x2 y2 x3 y3। ভর কেন্দ্রের স্থানাঙ্কটা কি, ভুজ তিনটা যোগ করবা, এই যে x1 প্লাস x2 প্লাস x3 ভাগ কত দিয়ে, 3 দিয়ে। আবার কোটির ক্ষেত্রে দেখো y1 প্লাস y2 প্লাস y3 ভাগ হবে কত দিয়ে, 3 দিয়ে। আমরা এই সূত্রে অ্যাপ্লাই করলেই ত্রিভুজটির ভর কেন্দ্র পেয়ে যাব। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি শিখলাম, প্রথমে আমরা শিখলাম হচ্ছে একটা দুইটা বিন্দু যদি দেয়া থাকে, সেই বিন্দু দ্বয়ের আমাদের সংযোজক রেখাকে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক, বহির্বিভক্তের ক্ষেত্রে বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক, এবং একটা ত্রিভুজের যদি তিনটা শীর্ষবিন্দু দেয়া থাকে তার ভর কেন্দ্র কিভাবে বের করা যায়। ওকে, এবারে আমরা এই সূত্রের দুই একটা অ্যাপ্লাই দেখব। দেখো, আমরা ছোট্ট একটা সূত্র, একটা জাস্ট আমরা উদাহরণ দেখি। দুইটা বিন্দু, একটা মনে করো পি আর একটা হলো কিউ, এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে। মনে করো পি হচ্ছে 1 মাইনাস 1, কোশ্চেনটা রাখো, পি হচ্ছে 1 মাইনাস 1, কিউ আর একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে 8 6। তোমাকে বলা হলো এই দুইটা বিন্দুর সংযোজক রেখাংশকে যে বিন্দুটি 3:4 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। এই দুইটা বিন্দুর সংযোজক রেখাংশকে যে বিন্দু 3:4 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক বের করো। জাস্ট এখানে চিত্রে দেখাচ্ছি প্রশ্নটাকে। এই তোমার এক্স অক্ষ, ওয়াই অক্ষ, বিন্দুটা হচ্ছে 1 মাইনাস 1, তো 1 মাইনাস 1 8 মাইনাস 6, তাহলে কিন্তু এমন হবে, জাস্ট মনে করো 8 6 হচ্ছে এখানে, এই হচ্ছে 1 মাইনাস 1, এটা হচ্ছে 8 6। ওকে, এখন এই দুইটা বিন্দুর সংযোজক রেখাংশকে একটা বিন্দু 3:4 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আমরা ধরে নিলাম এই হচ্ছে সেই বিন্দু সি বিন্দু, যেটা কি করে, একে 3:4 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ওকে, এবার সি বিন্দুর স্থানাঙ্ক আমাকে বের করতে হবে। আচ্ছা, এই সি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিলাম এটা হচ্ছে এক্স ওয়াই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নটা হলো এই দুইটা বিন্দুর সংযোগ রেখাকে একটা বিন্দু 3:4 অনুপাতে অন্তর্বিভক্ত করে বিন্দুটির স্থানাঙ্ক বের করো। ওকে, আচ্ছা, এবারে দেখো সি বিন্দুর ভুজ কত হয়, আমরা একটু এভাবে লিখে নেই আগে, যে এসি অনুপাত সিবি ইকুয়াল কত হবে বলো, 3:4। ওকে, তাহলে সি বিন্দুর ভুজ কত দেখো, এক্স m1 বলতে এখানে 3, m2 হচ্ছে 4। আমাদের সূত্রটা কি ছিল, m1 x2। দেখো যখন 3 এদিকের অনুপাত তখন ভুজ নেব 8, 3 ইন্টু 8, তারপর সূত্রে কি আমাদের প্লাস m2 ইন্টু x1, তাহলে 4 ইন্টু 1, 4 ইন্টু 1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। ওকে, তাহলে আমার এখানে কি হচ্ছে দেখো, 7, 28/7। এটা হচ্ছে ওই সি বিন্দুর কি ভুজ। এবার দেখো কোটি,
ওয়াই এম ওয়ান ওয়াই টু কত দেখো এখানে এই হলো 6 3 ইন্টু 6 প্লাস এই 4 ইন্টু মাইনাস 1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 18 minus 4 divided by 7 14 by 7 প্রিয় শিক্ষার্থীরা তাহলে সি বিন্দুর আমরা ভুজ পেয়ে গেলাম সি বিন্দুর কোটি পেয়ে গেলাম ওকে দেয়ারফর আমাদের সি বিন্দুর স্থানাঙ্কটা কত হবে দেয়ারফর নির্ণেয় বিন্দু কত বলো 20 এটাকে আমরা 28/7 এটাকে 4 লিখতে পারি তাই না 4 সাথে 8 আর এটাকে আমরা 2 লিখতে পারি তাহলে বিন্দুটির স্থানাঙ্ক কত বলো 4 2 এটাই হচ্ছে এই সি বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ এই বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে 3:4 অনুপাতে কি করে অন্তর্বিভক্ত করে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এভাবে যে কোনো অনুপাত দিয়ে বলুক না কেন তোমরা এই সূত্র অ্যাপ্লাই করে ওই বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবে ওকে এবারে আমরা একটা বহির্বিভক্তের ক্ষেত্রে দেখতে চাই থ্রি ফোর ফাইভ নাইন দুইটা বিন্দু মনে করো পি হচ্ছে 3 4 কিউ হচ্ছে 5 9 এখন তোমাকে বলা হলো এই দুইটা বিন্দুকে 3:5 অনুপাতে যে বিন্দুটা বহির্বিভক্ত করে সেই বিন্দুর স্থানাঙ্কটা বের করো ওকে 3 4 5 9 যে বিন্দু 3:5 অনুপাতে বহির্বিভক্ত করে ওই বিন্দুর স্থানাঙ্ক বের করো তাহলে আমি যদি একটু চিত্রে দেখি এটা প্রশ্নটা দেখো এক্স অক্ষ y অক্ষ আছে 3 4 5 9 তাহলে এই মনে করো তোমার পি বিন্দুটি 3 4 এই হচ্ছে কিউ বিন্দুটি 5 9 এখন বহির্বিভক্তকারী বিন্দু কি অনুপাতে অবহির্বিভক্ত করে 3:5 তাহলে আমার হলো পি হলো এই তাহলে আমি যদি এই হচ্ছে মনে করো সেই বহির্বিভক্তকারী বিন্দু এই হলো পি বিন্দু এই হলো কিউ বিন্দু এই মনে করো আর বিন্দু ওকে এই বিন্দুর স্থানাঙ্ক মনে করো এক্স ওয়াই তো প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো পি কিউ এই দুইটার সংযোজক রেখা অংশকে আর বিন্দু কিন্তু এর বাহিরে বিভক্ত করেছে এই কয়টার নাম হচ্ছে বহির্বিভক্ত এক্ষেত্রে অনুপাতটা কিরকম আছে বলো এই যে পি থেকে আর এই অনুপাতটা হচ্ছে 3 আর একেবারে এই কিউ থেকে আর এই অনুপাতটা হচ্ছে 5 এই কারণে এটা হলো এভাবে দেখো পি আর অনুপাত কিউপি পি আর অনুপাত হচ্ছে কিউপি ইকুয়াল 3:5 ওকে তাহলে এবার আমরা এই যে আর বিন্দুর স্থানাঙ্ক বের করব তো আর বিন্দুর ভুজ হচ্ছে এক্স তাহলে এক্স কত হবে বলো m1 এই যে 3 ঠিক আছে 3 ইন্টু কি হবে 5 ওকে 3 ইন্টু 5 মাইনাস 5 ইন্টু এইটার ভুজ 3 ডিভাইডেড বাই আমাদের কত আসবে বলো এখানে অনুপাতটা কত 3 মাইনাস 5 তাহলে আমার 15 এখানে হচ্ছে 15 এখানে হচ্ছে -2 তাহলে 0 আর এখানে হচ্ছে -2 তার মানে x হচ্ছে কত 0 এবারে কোটিটা বের করি দেখো 3 ইন্টু ওইটার কোটি হচ্ছে 9 3 ইন্টু 9 মাইনাস 5 ইন্টু 4 ডিভাইডেড বাই 3 মাইনাস 5 27 মাইনাস হচ্ছে 20 ডিভাইডেড বাই -2 এখানে হচ্ছে 7 বাই -2 ওকে তাহলে x এর মান পেয়ে গেলাম y এর মান পেয়ে গেলাম দেয়ারফর ওই যে নির্ণেয় বিন্দু r তার স্থানাঙ্ক কত ভুজ তারপর হচ্ছে কোটি -7/2 এটাই হচ্ছে বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক প্রিয় শিক্ষার্থীরা এইভাবে তোমরা বহির্বিভক্তির ক্ষেত্রে যে কোনো বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবে ওকে আমি আবারও বলছি যেহেতু বহির্বিভক্ত তাহলে দেখো এটা বাহির বিভক্ত হয়েছে পি থেকে আর এই অনুপাতটা 3:5 বলেছে তাহলে এদিকে ছোট তাই না এই কারণে আমি অনুপাতটা এখানে 3 দেখিয়েছি এখান থেকে এখানে এটা কিন্তু 5 ওকে
তাহলে যখন 3:5 এদিকের যখন অনুপাত নেবা, এদিকের ভুজটা নেবা, তাহলে 3 ইন্টু এই কারণে 5 মাইনাস এদিকের যখন আমরা অনুপাত নেব এদিকের ভুজ, তাহলে 5 ইন্টু 3 ডিভাইডেড বাই 3 মাইনাস 5। বহির্বিভক্তের ক্ষেত্রে মাইনাস হয়, এই কারণে এটা কোটির ক্ষেত্রে সেম নিয়ম। দেন আমরা বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্তের ক্ষেত্রে যে কোনো বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবে। এবারে আমি আর জাস্ট ছোট্ট একটা ম্যাথ দেখাবো, একটা ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয়ের। ভর কেন্দ্র আমরা একটু আগেই শিখেছিলাম, একটা ত্রিভুজের যদি 3টা শীর্ষবিন্দু দেয়া থাকে তাহলে কিভাবে তার ভর কেন্দ্র বের করা হয়। আচ্ছা, একটা ত্রিভুজ মনে করো 3টা স্থানাঙ্ক এভাবে দেয়া আছে, এই মনে করো এ, এই হচ্ছে বি, এই হলো সি। এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মনে করো 1,2, বি হচ্ছে 3-1, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমরা ধরে নিলাম যে তৃতীয় এটা হচ্ছে 2-1। প্রিয় শিক্ষার্থীরা, কিভাবে আমরা এর ভর কেন্দ্রটা বের করব? হ্যাঁ, ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু দেয়া আছে, আমরা কিভাবে এর ভর কেন্দ্র বের করব? ওকে, আমরা জানি ভর কেন্দ্রের যে স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র সেটা কি x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই কি 3। তাহলে ত্রিভুজটির ভর কেন্দ্র, এটার ভুজ x1 বলতে 1 প্লাস x2, x2 হচ্ছে 3 প্লাস x3, x3 হচ্ছে 2 ডিভাইডেড বাই কত 3। তারপরে কি কোটি, এটা হচ্ছে 2, এখানে হচ্ছে -1 প্লাস হচ্ছে -1 ডিভাইডেড বাই 3। তাহলে এখানে কত আসে দেখো 6/3, এখানে আসছে 2, ওটা হচ্ছে -2/3, 6/3 2, এটা হচ্ছে 0। প্রিয় শিক্ষার্থীরা, এটাই হচ্ছে ওই ত্রিভুজটির ভর কেন্দ্র। এভাবে যে কোনো একটা ত্রিভুজের তোমার যদি 3টা শীর্ষবিন্দু দেয়া থাকে তাহলে আমরা তার ভর কেন্দ্র বের করতে পারবো। কি পারবো না? নিশ্চয়ই পারবো। জাস্ট ভুজ 3টা যোগ করে 3 দিয়ে ভাগ করব, কোটি 3টা যোগ করে 3 দিয়ে ভাগ করব, তাহলেই আমরা একটা ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয় করতে পারবো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের যে আলোচনা, যে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক, বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক, মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র, ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয়ের যে সূত্র নিয়ে আলোচনা করলাম, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এবার তোমাদের বই থেকে 3B যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার থেকে শুরুর দিকে অনেকগুলো ম্যাথ আছে, জাস্ট অন্তর্ভুক্তকারী বিন্দুর স্থানাঙ্ক, বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক, ভর কেন্দ্র নির্ণয়, হ্যাঁ, মধ্যবিন্দু নির্ণয়, সেই ম্যাথগুলো তোমরা এই সূত্রের আলোকে করে ফেলবে। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো, নিজেকে সুরক্ষিত রাখো। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।